আসসালামু আলাইকুম। এখন আমরা আছি সাতক্ষীরা জেলা বাকাল বাদশা শয্যা বিশিষ্ট সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের রোডের পাশে আমি একটা সাইনবোর্ড দেখতে পেলাম, গরিবীয় নেওয়াজ হোটেল। এখন এই হোটেলের মালিক যিনি, এই হোটেলের ওখানে অনেক কিছু লেখা আছে, উনি নিজেই বলবেন আপনাদেরকে। আমি তার সাথে আপনাদের পরিচয় করায় দেব এবং হোটেল সম্বন্ধে, ওনার কাজকাম সম্বন্ধে আমি কিছু বলবো, উনি জানাবেন হোটেল সম্বন্ধে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আব্দুল রশিদ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি শহরবালিথায়, কুলে 9 নম্বর ওয়ার্ড। কুলে 9 নম্বর ওয়ার্ড। আপনি এখানে কত বছর যাবত? আমি 14 বছর। 14 বছর। এই যে গরিব নেওয়াজ হোটেলটা কি আপনার? না, গরিব নেওয়াজ হোটেলটা হচ্ছে ওই গরিব নেওয়াজের মালিকের। উনি হচ্ছে আমি ওনার নামে চালাই। আপনি পরিচালনা? আমি পরিচালক করি। আপনার এখানে দেখা আছে কি মাথায় তেল দেন, একটু এইসব সম্বন্ধে বলেন তো। ওখানে কি লিখে? আমি লিখেছি যে গরিবী নওয়াজ হোটেল, মাথায় তেল দেন, গামছা নেন, গোসল করেন, ভাত খান, পয়সা থাকলেও খাবেন, না থাকলেও খাবেন। তা আমার এই উদ্দেশ্যটা হলো কি, আমি ছোটোবেলায় অনেক কষ্ট করেছি। আমি ফুটপাতের থেকেই মানুষ, আমি খুব অনেক কষ্ট পাইছি। তাই সেই বিবরণটা আমার মনে আশা ছিল যে একদিন আমি যদি হোটেল করতে পারি, এই নামেই করব, এইভাবে মানুষকে সেবা দেব, আর সেইভাবে আমি চালায় যাচ্ছি। আপনি কত বছর যাবেন যে হোটেলটা চালাচ্ছেন? এই 14 বছরই চালাই। 14 বছর। আপনি ওখানে সাইনবোর্ডে কী কী লেখা আছে আপনি যেটা একটু বলতেন প্রথম থেকে শেষ পর্যন্ত? ওই যে বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর গরিবী নওয়াজ, মাথায় তেল দেন, গামছা নেন, গোসল করেন, ভাত খান, পয়সা থাকলেও খাবেন, না থাকলেও খাবেন, দুঃখী নাই, মনে আছে ব্যথা, মুখে আছে হাসি, তাই মানুষ সেবাকে ভালোবাসি। এই যে টাকা পয়সা নাই থাকলেও খাবেন, না থাকলেও খাবেন, মানে এটা আমি একটু বুঝলাম না। না, ও মানুষের তো এই জায়গা মেডিকেল মানে সমস্যা, মেডিকেল মানেই তো সমস্যা। এখানে একটা গামছার জন্য মানুষ একটু গোসল করতে পারে না, হয়তো দুদিনেও কেটে যায়। সে গামছাটা পালিয়ে একটু গোসল করে দুটো ডাল ভাত খেলো, তাই পয়সা থাকলেও খাবে, না থাকলেও খাবে, খাওয়া তো আর বন্ধ নেই। তার মানে পয়সার যে কারণ না থাকে, তাহলে আপনি তাকে ফ্রি খাওয়ান? হ্যাঁ, অবশ্যই সব রকমের দিয়ে খাওয়াই, এক রকমের তো না। কী রকম পাক হয় এখানে? ওখানে 7-8 রকম পাক হয়, মাছ, গোশ, ডিম, ডাল, তরকারি, নিরামিষ, গুঁড়ো মাছ টাছ এইসব। তা আপনি যে এই লোকের সেবাটা দিচ্ছেন, এতে কি আপনি কেমন অনুভব করেন? আপনার কেমন লাগে? আমার কাছে মনের দিক থেকে? আমার মনের দিক থেকে খুব শান্তি পাই। খুব শান্তি পাই? খুব শান্তি পাই আমি। তো এখন এতে কি আপনার কোনো লসের কোনো? না, আমার কোনো লসের কোনো প্রভাব নেই। লস নাই? লস নেই। এই যে লোকে যায়, যে অসহায় লোক যে অনেক সময়, যে এই যে টাকা থাকলেও খাবেন, না থাকলেও খাবেন, এই যে কথাটা আছে, এইটাই যে যে টাকা না থাকে তাহলে আপনি খাওয়াচ্ছেন। হ্যাঁ, টাকা না থাকলেও গাড়ি ভাড়াও দিয়ে দিই অনেকের। যারা বয়স্ক লোক তারা তো খিদে সহ্য করতে পারে না, যারা আপনার মতন আমার মতন বয়স্ক লোক, এরা তো খিদে সহ্য করতে পারে না। রুগীরাও অনেক সময় পেটের থেকে নেমে আসে, বয়স্ক লোক খাতে পারে না, টাকা নাই, আমার কাছে আসলে আমি তারা বসায় সুস্থভাবে খাওয়াই দিই, বানায় দিই। আবার যেটা ওষুধ পানির ওষুধ ডাক্তারদের বলে দিতে হয়, বলে দিই স্যারদের। আপনার বাচ্চা কাচ্চা কয়জন? আমার বাচ্চা কাচ্চা 5 জন, 3 মেয়ে 2 ছেলে। তারা কি করে? সব বিয়ের সাথে হয়ে গেছে। তারা কি দেশের বাড়িতে থাকে? না, তারা এখানেই থাকে। হ্যাঁ, ছোট ছেলেটা আমার সাথে থাকে। আপনার সাথে দেখাশোনা হেল্প করে? হ্যাঁ, আমার সাথে হেল্প করে। আমরা এত সময় এই, আপনার নামটা কি বললেন? মোহাম্মদ আব্দুল রশিদ। আব্দুল রশিদ সাহেবের সাথে কথা বললাম। তিনি একজন খুব ভালো মানুষ। আমি তার সাথে কথা বলে খুবই মজা পেলাম এবং আনন্দ পেলাম, এবং উনি বিস্তারিত বললেন যে দুঃখী মানুষ যারা, তারা দেখা যাচ্ছে এখানে এসে তারা টাকা থাকলেও খেতে পারে, না থাকলেও খেতে পারে, অনেক সময় অনেক বিপদে পড়লেও উনি উপকার করেন। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ যারা সচেতন মানুষ, যারা দানশীল ব্যক্তি আছে, আমি মনে করি
ইনাকে যদি সবাই কিছু সাহায্য সহযোগিতা, আর্থিক সাহায্য সহযোগিতা করে, তাহলে মনে হয় ইনার হোটেলটা, গরিবে নওয়াজ হোটেলটা আরও ভালো করতে পারবেন, মানুষের সেবা করতে পারবেন বলে আমি মনে করি। আচ্ছা, আপনার সাথে আমি কথা বলে খুবই ভালো লাগলো। আমি কালকে দেখছি যে আপনার এই লেখাটা, গরিবে নওয়াজ হোটেল, গামছা নেন, গোসল করুন, ভাত খান, টাকা থাকলেও খাবেন, না থাকলেও খাবেন। হ্যাঁ, আমার এটি দেখে খুবই ভালো লাগলো। বিধায় আমি আজকে আপনার কাছে একটু সাক্ষাৎকার নেওয়ার জন্য আমি আসলাম। আপনি মনে কিছু নিয়েন না, না না, আমার প্রতি দোয়া করেন, আমি আপনার দোয়া করি যাতে আপনি এই হোটেলটা আরও উন্নত করতে পারেন। এই আমি এখন আপনাদের ভিতরের পরিবেশটা একটু দেখানোর চেষ্টা করব। চলেন আমরা একটু ভিতরে দেখি কী রান্না হচ্ছে, কী এখন তো রান্না বান্না করছি না। রোজার মাস, তারপরেও আপনার একটু দেখি আপনি ভিতরে, আপনি বিকালের দিকে রান্না বান্না করবেন হয়তো না? না, আমরা আর রান্না করি না। হ্যাঁ, রোজার মাসে এখন আমি রান্না করি নিজেদের জন্য যা কিছু হয়। এটা হচ্ছে রোজা বাদে সব করি। 11 মাস। হ্যাঁ, ও আচ্ছা, আর ধন্যবাদ আপনাদের সবাই। আপনার আমাদের দরগাপুর প্রতিদিন ইউটিউব চ্যানেলের পেজ, একটি প্রচার মাধ্যম। আপনারা আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।